नमस्कार बांगला राजनीति आपके स्वागत। भोटर मुखे आबार उत्तप्त हয়ে उठल कुचबिहारेर दिनहाटा। कुचबिहार सीटटी टीएमसी जितते पारबे ना जेने तारा विभिन्न धरनेर अशांति बाधानोर चेष्टा करছে। कुचबिहारेर दिनहाटाते आजके बीजेपीर समस्त पताका खुले नेওয়া হয়েছে। टीएमसीर गुंडारा कुचबिहारेर दिनहाटा अंचलेर बीजेपीर समस्त पताका এবং फेस्टन खुले फेलेছে এবং ছিঁড়ে ফেলেছে এবং তাই নিয়ে যখন বিজেপি অভিযোগ করে তখন টিএমসি সমস্ত দায় অস্বীকার করে। এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে কি ভোট লড়া যায়? এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে কি একটা লোকসভা জেতা যায়? লাগামহীন সন্ত্রাস করে দক্ষিণবঙ্গকে একটা বার্তা দিতে চাইছেন, দক্ষিণবঙ্গের টিএমসি কর্মীদেরকে একটা বার্তা দিতে চাইছেন মমতা ব্যানার্জি, যেভাবে হোক এদেরকে আটকাতে হবে, তার জন্য যা যা করার করণীয় করতে হবে। দেখো উত্তরবঙ্গে আমাদের সাপোর্ট নেই, তা সত্ত্বেও তারা কতটা লড়াই করছে, কতটা সন্ত্রাস সৃষ্টি করছে। দক্ষিণবঙ্গে তো আমার সাপোর্ট আছে, তো সেখানে তোমরাও করো। কালকে যেমন মমতা ব্যানার্জিকে একটি সভা থেকে বলতে শোনা গেছে যে ডিআইজিকে অপসারণ করা হয়েছে, এখানে যদি কোনো দাঙ্গা লাগে সে দায় কিন্তু আমার নয়, যেহেতু ইলেকশন কমিশন সমস্ত কিছু আইন কানুন দেখছেন এখন, তো তার দায় কিন্তু বর্তাবে গিয়ে ইলেকশন কমিশনের উপরে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছেন দাঙ্গা লাগতে পারে। এই ধরনের ইঙ্গিতপূর্ণ উস্কানিমূলক কথাবার্তা কেন বলছেন মঞ্চ থেকে, এবং ইলেকশন কমিশন এর কেন কোনো অ্যাকশন নিচ্ছেন না বা শোকজ করছেন না? মমতা ব্যানার্জিকে আমাদের একটা অনুরোধ, এইবার একটু পরিণত মনস্ক হয়ে পরিণতভাবে রাজনীতিটা করুন। সেই একই পুরনো ধাঁচে যে দাঙ্গা লাগিয়ে ইলেকশন জিততে হবে, এগুলো বন্ধ করুন। এবার আপনি ঘুরিয়ে কথা বলছেন যে দাঙ্গা লাগলে আমি কিছু জানি না, ইলেকশন কমিশন জানে। তার অর্থাৎ কি? দাঙ্গা লাগতে পারে। আপনি যেখানে সমস্ত জনগণকে হাত জোর করে অনুরোধ করবেন যে ইলেকশনের দিনে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আপনারা সবাই ভোট করবেন এবং ভোট করাবেন, তা না করে বলছেন যদি দাঙ্গা হয়। এইভাবে ইঙ্গিতপূর্ণভাবে কথা বলে আপনি দাঙ্গাইদের অনুপ্রেরণা দিচ্ছেন যে দিদি বলছে যদি দাঙ্গা হয়, দাঙ্গা হতে পারে, রেডি থাকো। আর মানুষকে যদি বলতেন শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। জাতপাত নির্বিশেষে শান্তিপূর্ণভাবে ভোটটা হবে, কারণ শান্তিপূর্ণভাবে ভোট হলে আপনি তো ভোট পাবেন না, যার জন্য আপনি এই দাঙ্গাইদের সমর্থন করছেন এবং দাঙ্গাইদের তলে তলে রেডি থাকতে বলছেন, এবং রাজনৈতিক ভাষণ করতে গিয়ে একটা বিরাট মঞ্চ থেকে আপনার সমক্ষে এই কথাটি রাখছেন যে যে যেখানে আছো রেডি থাকো, দাঙ্গা হতে পারে। আবারও বলছি, বাংলার মানুষকে, বাংলার সংস্কৃতিকে আপনি বারবার অপমান করছেন। বাংলার সংস্কৃতি কিন্তু দাঙ্গার সংস্কৃতি নয়। বাংলা সংস্কৃতি শিল্প ঘরানার সংস্কৃতি। আমরা কোনো আরব বেদুইন নই যে আমরা সারাক্ষণ লড়াই করতে থাকবো। আমরা সৃজনশীল মানুষ, আমরা সৃষ্টিতে বিশ্বাসী, আমরা দাঙ্গায় বিশ্বাসী নই। তো আপনি এই বাংলার মুখ্যমন্ত্রী, তো আপনার অনুরোধটাও সেরকম হওয়া উচিত। আর যদি সেই বাংলার মানুষের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারেন, আপনি বাংলার গদি এবার ছেড়ে দিন, এবার অন্য কাউকে দিন। নাহলে এই বাংলার জনতা আপনাকে কি করে সরাতে হয় সেটা তাদের হাতে, তারা বুঝে নেবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনাকে সরতে তো অবশ্যই হবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।